কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদাররা, আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিক হারে ধারণা করা থেকে বেঁচে থাকো, অধিক হারে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই হইল গুনাহ। অধিকাংশ ধারণা কি? গুনাহের কাজ। কারণ আমাদের ধারণা সবকিছু সত্যি হয়। এক ব্যক্তিরে দেখলাম, সে রাতের বেলা তারে হঠাৎ রাত 2টা-3টার সময় বাইরে তাকায় দেখি সে রাস্তা দিয়ে যেতেছে। এখন আমার মনে চিন্তা আসতেছে, মনে কোনো খারাপ কাজ করে আসছে। হইতে পারে না সে ভালো কাজ করে আসছে, হইতে পারে, অথবা যে কোনো একটা কাজে ছিল, রাতের বেলা ফিরছে। কিন্তু যদি মনের মধ্যে যে খারাপ ধারণা আসে, তো আল্লাহ পাক বলতেছে মনে যে ধারণাগুলো হয় এর অধিকাংশই গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে লেগো না, গোয়েন্দাগিরি করো না। একে অপরের পিছনে কি করো না? গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত আরেকজনের কাছে কইরো না। একজন আরেকজনের দোষ আরেকজনের কাছে কি করবা না? বলবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, আল্লাহ পাক বলতেছে, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছো যে নিজের একজন ভাই মারা গেছে? একটু খেয়াল করেন, ধরেন আমার একজন আপন ভাই আছে, সে মারা গেছে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো মারা যাওয়ার পরে ওই ভাইরে দাফন না কইরা তার শরীরের গোশতগুলা রান্না করে খাবা? এমন কেউ আছেন? এমন কেউ আছেন আপনারা? তা আল্লাহ বলতেছে, তোমরা কি এটা পছন্দ করো যে নিজের মৃত ভাইয়ের গোশত নিজেরা ভক্ষণ করে খাবা? এই জন্যে যারা গীবত করে তারা কার গোশত খায়? নিজের মৃত ভাইয়ের গোশত খায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তা আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পরনিন্দা। কোরআনে কারীমে এবং হাদিসের মধ্যে এগুলো নিয়ে বহুল আলোচনা আছে। আমরা আজকে পরনিন্দা বা গীবতের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা শিরোনামে, 5টা শিরোনামে আলোচনা করব। 1 নাম্বার, গীবত কি জিনিস? খেয়াল করেন, 1 নাম্বার, গীবত কি জিনিস, এটার পরিচয়টা কি, এটা নিয়ে আলোচনা করব। 2 নাম্বার, গীবতের মাধ্যম কয়টি, কয় মাধ্যমে গীবত করে। 3 নাম্বার, গীবতের ভয়াবহতা, গীবতের ভয়াবহতা। 4 নাম্বার, গীবতের বিভাগ, আরো কয়েকটা বিভাগ আছে গীবতের। 5 নাম্বার, গীবতের হুকুম। কয়টা হইল? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, গীবতের পরিচয়। 2 নাম্বার, গীবত কয় মাধ্যমে করা হয়। 3 নাম্বার, গীবতের ভয়াবহতা। 4 নাম্বার, গীবতের প্রকারভেদ। 5 নাম্বার, গীবতের হুকুম। আল্লাহ পাক যে কথাগুলো শুনবো এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণনা, তিনি একবার রাসূলকে প্রশ্ন করেন, বুখারীর হাদিস, ইলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, ওগো আল্লাহর হাবিব, গীবত কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই যে জিনিসটা পছন্দ করে না, তোমার ভাইয়ের বিষয় ওই জিনিসটা আলোচনা করা। বুঝতে পারছেন? আমার কথা বুঝতেছেন? তোমার ভাই যে জিনিসটা পছন্দ করে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করা, এটার নাম কি? গীবত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা প্রশ্ন করছেন যে তোমার ভাই ধরো একটা কাজ করছে, যে কাজটা আলোচনা করলে তোমার ভাই পছন্দ করবে না, ওই বিষয়টা নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করার নাম কি? গীবত। ক্বালা রাজুলুন, এক সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাকাইতা ইন কানা ফীহি মা আকুল, ওগো আল্লাহর হাবিব, আমি যদি এমন কিছু কথা তার ব্যাপারে বলে থাকি যে দোষগুলো আসলেও তার মধ্যে আছে। আমার কথা বুঝছেন হুজুর? আমি যদি এমন কিছু কথা বলি তার ব্যাপারে যে দোষটা আসলেই তার মধ্যে আছে, তাইলে ধরেন সে একটা অপরাধ করছে, আমি এটাই বলবো, তাহলে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তুমি যদি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলে থাকো যে দোষগুলো আসলেই তার মধ্যে আছে, তাহলেই তুমি তার মানে তার নামে গীবত করলা। বুঝতে পারছেন? যদি দোষগুলো আসলেও থেকে থাকে
তাহলে যদি আপনি দোষগুলো বলেন সেটার নাম কি? গীবত। আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল, আর যদি তার ব্যাপারে তুমি এমন কিছু দোষ বললা যে দোষগুলো তার মধ্যে আসলেও নাই, আল্লাহর হাবিব বললেন ফাকাদ বাহাত্তা, তাহলে ওইটা গীবত না, ওইটা অপবাদ। ওটার নাম কি? আমার কথা বুঝতেছেন? রাসূলের মানে বলার ধরন, হাদিস থেকে কত কিছু শিক্ষা নেওয়া যায় দেখেন। তাহলে বোঝা গেল একটা মানুষ যখন আরেকজনের ব্যাপারে দোষ বলে, দুইটা জিনিস বলে, হয় গীবত বলে না হয় অপবাদ, হয় গীবত না হয় অপবাদ। আচ্ছা, এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, কোনো ভাই যদি উপস্থিত না থাকে, তার ব্যাপারে কোনো কিছু অন্য কাউকে বলা যেটা তিনি অপছন্দ করবেন, ওটার নাম কি? জোরে বলেন। গীবত। আচ্ছা, যদি ওই দোষটা আসলেও তার মধ্যে থাকে, সেটা বলা কি? সেটা বলা কি? আর যদি দোষটা তার মধ্যে না থাকে, সেটা বলা কি? অপবাদ। এখন বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এক হাদিস থেকে আমরা অনেক কিছু শিখলাম। এই না হচ্ছে গীবতের পরিচয়। 2 নাম্বার, গীবত করি কয় মাধ্যমে? গীবত করি হাদিস এবং কোরআনের অ্যানালাইসিস অনুযায়ী যে হাদিসগুলো পাওয়া গেছে, গীবত করে সাধারণত 4 মাধ্যমে। কয় মাধ্যমে? জোরে বলেন, কয় মাধ্যমে? 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, মুখের মাধ্যমে গীবত করা। কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। 2 নাম্বার কিসের গীবত? 2 নাম্বার কিসের গীবত? 1 নাম্বার কিসের গীবত? মুখের। 2 নাম্বার কিসের গীবত? অন্তরের। 2 নাম্বার কিসের গীবত? 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত। 3 নাম্বার কিসের মাধ্যমে গীবত? 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। কিসের মাধ্যমে? তাহলে গেল কয়টা? 1 নাম্বার, হ্যাঁ সবাই বলেন, 1 নাম্বার মুখের গীবত, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইশারার মাধ্যমে গীবত, 3 নাম্বার, 4 নাম্বার লেখার মাধ্যমে গীবত। আপনারা বুঝতেছেন আমার কথা? একটু মনোযোগ দিয়ে শুনেন, আলোচনাটা অনেক কিছু শিখতে পারবেন। আর প্রথম হাদিস থেকে অনেক কিছু শিখলেন, আমিও শিখলাম। এখন তাহলে দ্বিতীয় কথাটা হইল, কয় মাধ্যমে গীবত হয়? 1 নাম্বার মুখের মাধ্যমে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো শ্রোতা হিসেবে কবুল করুক, বলেন আমিন। তাহলে 1 নাম্বার মুখের মাধ্যমে গীবত। মুখের মাধ্যমে গীবতগুলো সাধারণত অনেক অপরাধমূলক একটা গীবত। এই গীবতের ব্যাপারে যখন গীবত করে কিছু মনেই করে না, যখন কেউ কারো দোষ বলে তখন সে কিছু মনে করে না, বলতেই থাকে। অথচ হাদিসের মধ্যে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ মানুষের ব্যাপারে কখনো কখনো এমন কিছু কথা বলে, বান্দা মাঝে মাঝে এমন কিছু কথা বলে মা ইয়াতাবায়ানু ফিহা, ওই কথাটাকে বান্দা কিছু মনে করে না, আরে বলছি বলছি, এরকম কিছু মনে করে না। কেউ গীবত করছে আর খুব ভয় পায় গীবত করতেছে, এমন আছে ভাই? এমন নাই। যখন গালি দেয় খুব ভয় পায় গালি দেয়, কথা বলে না। আল্লাহর ভয় পায় গালি দেয় না। আল্লাহর যখন ভয় পাবে তখন তোর মুখ থেকে গালি বের হবে না। আল্লাহর যখন ভয় পাবে তখন মুখ থেকে গীবত বের হবে। বলতেছে মানুষ কিছু কিছু কথা বলে কিছু মনে করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূরত্বে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের তত দূরত্বে নিক্ষেপ করে দিবেন। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলতেছে বান্দা এমন কিছু কথা বলে কিছু মনেই করে না, অথচ এই অপরাধটা এত খারাপ অপরাধ, সে অপরাধগুলো যে করতেছে, এই কথাগুলো যে বলতেছে, কথা অপরাধ না, বিল কালিমা, বলছে বান্দা এমন কিছু শব্দ বলে যে শব্দগুলোর সে কিছু মনেই করে না, অথচ এই শব্দগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম যত দূরত্বে, ঠিক জাহান্নামের তত গভীর আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। তাহলে গীবত কি ভালো শব্দ না খারাপ শব্দ? এগুলোর কারণে জাহান্নামে যেতে হবে, বুঝা গেছে? এই জন্যে জবান হেফাজত করা, পারবো তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা কফের মধ্যে আল্লাহ বলেন
মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন। ঠিক না ভাই ঠিক? আল্লাহর কাছে হিসাব আছে, আছে? আল্লাহর কাছে হিসাব আছে। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা দিবে, বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক মা লিহাদাল কিতাব, এই আমলনামা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এইখানে দিয়ে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই। বুঝা গেছে? সেই কবে কারে গালি দিছেন এটাও লিখে রাখছেন কে? কার কাছে লিপিবদ্ধ? আল্লাহর কাছে লিপিবদ্ধ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জবান দিয়ে মাঝে মাঝে এমন কিছু কথা তোমরা বলো যে কথাগুলো আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকে, কিন্তু এগুলারে তোমরা কিছু মনেই করো না। তাহলে 1 নাম্বার, গীবত করি কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে। 2 নাম্বার, গীবত করি কিসের মাধ্যমে? অন্তরের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাযুন্না বিহি সু, অন্তরের গীবত হইল মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা। বুঝা গেছে? অন্তরের গীবত মানুষের ব্যাপারে কি ধারণা করা? জোরে বলেন, কি ধারণা করা? আল গীবাতু বিল কলব হিয়া আন তাযুন্না বিহি সু, অন্তরের গীবত হইল বান্দার ব্যাপারে, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ্জন, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াজ্জন, তোমরা খারাপ ধারণা থেকে, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস, কেননা দুনিয়ার মধ্যে সবচেয়ে মিথ্যা কথা হইল খারাপ ধারণা করা। সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় কিসের মাধ্যমে? খারাপ ধারণার মাধ্যমে। সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় দুনিয়ার মধ্যে কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? খারাপ ধারণার মাধ্যমে। খারাপ ধারণা কইরা মানুষ, একজন ভালো মানুষরে দুনিয়া সর্বনিম্ন পর্যায়ে নামায় আনা যায়। ঠিক না বেডি? কোনো সন্দেহ নেই। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কি? খারাপ ধারণা। আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাজাসসু, ও সাহাবায়ে কেরামের দল, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি পিছনে লাইগো না, একে অপরের জাসুসি কইরো না, গোয়েন্দাগিরি কইরো না, একে অপরের পিছনে দোষ ত্রুটি নিয়ে পড়ে দেখো না। আল্লাহর হাবিব বলতেছে, ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ ত্রুটি তোমরা খুঁজে বেরায়ো না। একে অপরের দোষ ত্রুটি বলতে কিরকম? আপনি একজন মানুষ, সাধারণত সে যে মোবাইলটা ব্যবহার করে, এটা তার ব্যক্তিগত নাকি পাবলিক? সবাই আস্তে কথা বলতেছে, ঘুমাইতেছেন নাকি? এই যে মোবাইলটা, এটা কি আমার ব্যক্তিগত নাকি পাবলিক? এটা কি আমি সবাইরে ব্যবহার অনুমতি দিছি? এটা কি সবাই কিনছে না আমি কিনছি? তো এটা আমার ব্যক্তিগত। এখন আপনি কি করলেন, একটা মেসেজ আসছে, আপনি কি করলেন, আমি একটু ইস্তেঞ্জায় গেলাম বা একটু গেলাম, তাড়াতাড়ি খুলে দিই, কে দিছে হুজুরের মেসেজটা, দীক্ষা নেই, একই আসলে বালাকাম করে না কাম করে, মানে কথার কথা। এই যে আপনি তার পিছনে, এটা কি করলেন? আপনি দোষ খুঁজলেন। এটা আপনি কি করলেন? দোষ খুঁজলেন না? কারো মেসেজ, কারো গ্যালারিতে ঢুকে তার গোপনীয় জিনিসপত্র দেখা, এটা কি ইসলাম সমর্থন করে? জোরে বলেন, সমর্থন করে? সমর্থন করে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি নিয়ে পড়ে থেকো না, একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ও না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাহাসসু, যেইখানে মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা হয় ওইখানে কান দিও না। বুঝেন? দোষ ত্রুটি খোঁজা যাবে, যেখানে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে সেইখানে বসা যাবে। এটা কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। ওয়ালা তাহাসসু, মানুষের দোষ তোমরা শুনবাও না। 1 নাম্বার, দোষ ত্রুটি খুঁজবাও না। 2 নাম্বার, দোষ শুনবাও না। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাবাগদু, তোমরা একে অপরের সাথে ঝগড়া করবা না। এখানে সবগুলো অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাবাগদু, তোমরা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হইও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, মিলেমিশে ভাই ভাই হয়ে যাও।
কে বলতেছে? রাসূল বলতেছে। জানেন এই ফিফা ওয়ার্ল্ড কাপ গেল না কাতারে, যে হয়েছে এটা কয় সালে? 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যে গেছে, ওইখানে বিশ্বের যত খ্রিস্টান ইহুদি সবাই তো আসছে খেলাগুলো দেখার জন্য, অমুসলিমরা। এয়ারপোর্টে সম্ভবত এই এয়ারপোর্টে বা এই স্টেডিয়ামের গ্যালারির যে গেটগুলো যায় পাশ দিয়ে, এরা আলহামদুলিল্লাহ এই কাতার এই বিশ্বকাপের উসিলা করে মানে হাদিসের মাধ্যমে অমুসলিমদেরকে অনেক দাওয়াত দিচ্ছে। যদিও যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ভালো আমি এটা বলতেছি না আর কি, এই সুযোগে এরা অনেক দাওয়াত চালাইছে। তো স্টেডিয়ামের গেট বা কোথাও এই হাদিসটা লেখা ছিল, সেম আমি যে হাদিসটা আপনাদেরকে বললাম এই হাদিসটা ওইখানে কি ছিল? লেখা ছিল যে কি, প্রথম লা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজো না, ওয়ালা তাহাসসাসু, একে অপরের দোষ শুইনো না, ওয়ালা তাবাগাদু, হে দুনিয়াবাসী তোমরা একে অপরের সাথে ঝগড়াও করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, একে অপরের ভাই ভাই হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার হাদিস? নবীর হাদিস। দুনিয়ার মধ্যে যত ঝামেলা সবকিছু হইল এই দোষ ত্রুটি নিয়ে, ঠিক না ভাই? দেখবেন এক দেশ আরেক দেশের দোষ খুঁজে, এক প্রধানমন্ত্রী, মানে এরকম করতে করতে দেশগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যায়। কাফেররা মুশরিকরা বলছে মুহাম্মদের এই একটা কথাকে যদি বিশ্বের মানুষ ফলো করে তাহলে পুরো বিশ্বে ঝগড়া বিবাদ সবকিছু বন্ধ হয়ে যাবে। কি সুন্দর কথা দেখছেন, তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজবা না, একে অপরের দোষ ত্রুটি খুঁজবা না, ওয়ালা তাহাসসাসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি শুনবাও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। এটা আল্লাহর রাসূল বলতেছে। তাহলে খারাপ ধারণা থেকে বেঁচে থাকা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে গীবত হয় কয় মাধ্যমে? জোরে বলেন কয় মাধ্যমে? একজনের মুখে যেন বন্ধ না থাকে, সবাই মুখস্থ করবেন আজকে ইনশাআল্লাহ। গীবত হয় কয় মাধ্যমে? 1 নাম্বার, 2 নাম্বার অন্তরের মাধ্যমে, 3 নাম্বার ইশারার মাধ্যমে। ইশারার মাধ্যমে গীবত হয়। কিরকম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা, তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত ইমরাতুন কাসীরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর হাবিবের দরবারে একজন খাটো মহিলা আসছে। কি মহিলা? খাটো মহিলা। ফাকুলতু বিইবহামি হাকাদা আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা, আমি আমার আঙ্গুলের মাধ্যমে আল্লাহর হাবিবকে দেখাইলাম, এই যে এমনি দেখাইছি, আমার দিকে তাকান, এই যে এটা কি বলে, মানে বুঝে যে খাটো, মানে বললো আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা, আমি আল্লাহর হাবিবকে হাতের ইশারা দিয়ে বুঝাইলাম হুজুর বেরিটা খাটো। আমাদের সমাজে আছে না নাই? মানে এমনি খাটো তো বলে না, আরো অন্য অনেক কিছু বলে আইসে, মানে এর সামনে কয় না, ধরেন এই যে সালাম দিছে হের লগে মুসাফা করছে, আরেকজন লগে যখন মুসাফা করতেছে তখন হ্যাঁ করে কয়, মুখ দিয়ে বলে কি বলে না? বলে। আল্লাহর হাবিব উনি বসা, ওনার সামনে একজন খাটো মহিলা আসছে, তা আম্মা জান আছে না, বলতেছে হুজুর খাটো। আল্লাহর হাবিব দেখেন সাথে সাথে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা ইরতাবতিহা, ও আয়েশা তুমি গীবত করছো। তুমি কি করছো? জোরে বলেন কি করছো? মুখের মাধ্যমে কিছু বলছে? মুখের মাধ্যমে কিছু বলছে? কিসের মাধ্যমে দেখেছে? ইশারার মাধ্যমে। তাহলে কিসের গীবত হইল? ইশারার গীবত। আম্মা জানকে সাথে সাথে আল্লাহর হাবিব সাবধান করেছে, এই আয়েশা তুমি কি করলে? এটা গীবত করছো। দেখেন আম্মা জানরা ওনারা কি পরিমাণ আমানতদার ছিলেন, আল্লাহ মাফ করুক। এটা তো আম্মা জানের এই যে দোষটা আল্লাহর হাবিব ধরাইয়া দিলেন না? জোরে বলেন ধরাই দিয়েছেন কি দেন নাই? দিচ্ছেন। আচ্ছা আল্লাহর হাবিবকে এই যে দোষটা ধরাই দিলেন, আম্মা জান তো বুঝছে এটা আমার দোষ, আমি গীবত করছি। আম্মা জান চাইলে পারতেন না আমি হাদিসটা না বলি? চাইলে পারতেন না? কিন্তু বলে দিয়েছেন নিজের দোষ থাকা সত্ত্বেও উম্মতকে সতর্ক করার জন্য বলে দিয়েছেন, হে উম্মত আমি আল্লাহর হাবিবের সামনে একবার এই কাজটা করছিলাম, আল্লাহর হাবিব আমাকে সাবধান করে দিয়েছেন গীবত করা। তাহলে 3 নাম্বার কিসের মাধ্যমে গীবত করা? জোরে বলেন কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে না, কলবের মাধ্যমে না, 3 নাম্বার ইশারার মাধ্যমে গীবত করা। একজন আইলো, আপনি চোখ দিয়ে ক্রিটিসাইজ করলেন,
এটা ইশারার মাধ্যমে গীবত করা। আরেকটা হাদিস আছে, এটাও আম্মা জানের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ডাক দিয়ে বললাম, হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা তানি কসীরা। আমাদের আরেক আম্মা জানের নাম হইল হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমাদের আম্মা জান, আল্লাহর হাবিবের বিবি ছিলেন। আল্লাহর হাবিবের বিবিরা মুসলমানদের কি মা, মুসলমানদের কি মা। তো হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটু খাটো ছিলেন। একটু কি ছিলেন ভাই? খাটো ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লম্বা ছিলেন, আর সফিয়া একটু খাটো ছিলেন। আল্লাহর হাবিবকে একবার আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর তানি কসীরা, হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা তানি কসীরা। হুজুর সাফিয়া তো খাটো, সাফিয়া কি খাটো। কে বলতেছে? আপনারা হাদিসটা শুনতেছেন না, বুঝতেছেন? বুঝতেছেন? বলতেছে কে? আম্মা জান আয়েশা। কারে বলতেছে? বলতেছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কার ব্যাপারে বলতেছে? হযরত সফিয়ার ব্যাপারে বলতেছে, হুজুর সাফিয়া তো একটু খাটো। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে সাথে সাথে আয়েশারে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, লাউ ক্বাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা শব্দ বলছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। ও আয়েশা, আমি যদি এই শব্দটা সমুদ্রের পানির মধ্যে মিশিয়ে দিই, পুরো সমুদ্রের পানি এই শব্দের বিষাক্ত রং পরিবর্তন করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা সামান্য মনে হইতেছে না হুজুর? মানে একটা ইশারা দিয়ে বলছে সফিয়া তো খাটো। আল্লাহ হাবিব কি বললেন? তোমার এই শব্দটা এত পরিমাণ বিষাক্ত আয়েশা, এই সামান্য শব্দটা যদি আমি নিয়ে সমুদ্রের পানির মধ্যে মিশিয়ে দিই, সমুদ্রের পানি রং পরিবর্তন করে ফেলবে। দেখছেন কথাটা কি ছোট না বড়? দেখতে মনে হয় ছোট না বড়, কিন্তু আসলে অপরাধটা ছোট না বড়? জোরে বলেন। এই জন্য গীবত করব? গীবত করব? আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে গীবত বলছিলাম কয় প্রকার? এক নাম্বার মুখের গীবত, 2 নাম্বার অন্তরের গীবত, 3 নাম্বার ইশারার গীবত। ইশারার গীবতের 2টা হাদিস জানলাম। 4 নাম্বার লেখার গীবত। লেখার গীবত গুলা কিরকম হয়? ধরেন এলাকার মধ্যে একটা মারামারি হয়েছে, আপনি আল্লাহর বান্দা ফজরের পরে উঠা সুন্দর করে একটা পোস্ট দিয়েছেন, অমুক আল্লাহর বান্দায় ঝামেলা করছে, এলাকার মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছে। এমন ফেসবুকে পোস্ট আছে না নাই? হুদা কথা, মিছা কথা, ওইবারে কিছুই করে নাই, আপনি লিখে দিলেন। এই যে হাজার হাজার মানুষ দেখলো, প্রত্যেকটা মানুষের কাছে আপনি গীবত করছেন। প্রত্যেকটা মানুষের কাছে আপনি কি করছেন? গীবত করছেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাইন্নাল কালামা আহাদুল লিসানাইন, মানুষের জবান হইল 2টা। মানুষের জবান কয়টা? মানুষ কথা বলে 2 ভাবে। কয় ভাবে? 1 নাম্বার বিল লিসানাইন, 1 নাম্বার জিহ্বার মাধ্যমে, 2 নাম্বার বিল কলাম, কলমের মাধ্যমে। 2 নাম্বার কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া কাযালিকাল গীবাতু বিল কিতাবা, কলমের গীবত হইল লেখার মাধ্যমে প্রকাশ পায়। কলমের গীবত কিসের মাধ্যমে প্রকাশ পায়? লেখার মাধ্যমে প্রকাশ পায়। দেখবেন খবর একটা জানছে অমুক হুজুর আইসিইউতে ভর্তি, আপনি আল্লাহর বান্দা ফজরের পরে উঠা লিখে দিলেন, হুজুর ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে তার রূহের মাগফিরাত কামনায় একবার করে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। কিছুক্ষণ পরে মাশাআল্লাহ সবাই ইখলাস পড়তেছে, আর নিচে লিখতেছে আমারটা শেষ হয়েছে, কেউ লিখতেছে ডান, কেউ লিখতেছে আই হ্যাভ ফিনিশড। কিছুক্ষণ পরে খবর হয়েছে হুজুর আইসিইউতে বেডের মধ্যে বসে নাস্তা করতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন মিথ্যা প্রপাগান্ডা আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়ায় না? এইটা কিসের গীবত? বুঝে গেছে এটা কিসের গীবত? লেখার গীবত। তাহলে গীবত কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার কিসের? অন্তরে। 3 নাম্বার ইশারার গীবত। 4 নাম্বার, 4 নাম্বার কিসের?
লেখা রাখবে। এগুলো করব, বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জানেন, এইখানে আমার মনে হয় একজন, আমি সহ একজনকেও পাওয়া যাবে না যে এইসব গুনাহ করে না। আছে কেউ? গীবত থেকে বাদ এরকম আছে? ঘরে ঘরে এই গীবতের আলোচনা, ঘরে ঘরে এই গীবত। এই জন্যে সর্বদা নিজের ঘরওয়ালা যারা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা যখন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে যখন অন্য একজনের ব্যাপারে কথা বের হয়েছে, আল্লাহর হাবিবকে শুনছেন না সতর্ক করছেন? জোরে বলেন, শুনছেন না সতর্ক করছেন? সাথে সাথে আম্মাজানকে সতর্ক করে দিয়েছেন। এই জন্য আমাদের ঘরে মা বোনরা যদি কখনো গীবত করে, আমরা কি মজা করে শুনবো না সতর্ক করব? জোরে বলেন, শুনবো না সতর্ক করব? আমি যদি ব্যক্তিগত কথা বলতে যাই, আমার ঘরে আমাদের দুজনের মধ্যে যেই শুরু করে, যদি কখনো শুরু হয়, যে কোনো একজন থামায় দিই আলহামদুলিল্লাহ আমাদের ঘরে। এটা আমি আলহামদুলিল্লাহ বিয়ের, কারণ আমাদের হুজুররা খালি আমাদেরকে বলতেন মহিলারা নাকি গীবত বেশি করে। মহিলারা আসলে কিন্তু মহিলারা গীবতটা একটু বেশি করে, ঠিক না বেটি? এটা শুধু কথা বললাম? মহিলারা গীবতটা বেশি করে না? দেখবেন কথায় কথায় আরেক বেডি কি করছে না করছে, এর ভাবি কি করছে না করছে, এর ভাইয়ে কি করে না করে, মাল লগে, এগুলো নিয়ে কথা শুরু করে দেয়। সাথে সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, আমার ঘরে যখনই হয়, আমি যদি কখনো রাগ কইরা সাথে সাথে বলে দে থাক বাদ দে, আমল যা কইরে যার আরেকজনের ঘাড়ে দেওয়া দরকার নেই। সোজা কথা, আমার আম্মা যদি কখনো সামান্য বিপদে পড়ে আমারে যদি বলে, আমি বলি ও ঘরের মধ্যে বসে বসে আরেকজনের বদনাম করো, এর লেগে ঝামেলা হইতেছে, বারবার সতর্ক করি। এটা উত্তম, এটা উত্তম। ঘরের মহিলাদেরকে গীবত থেকে সতর্ক করা, এটা কার শিক্ষা? জোরে বলেন, কার শিক্ষা? গুনাহ মানুষের তরফ থেকে হয়ে যায়, অপরাধ হয়ে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা, এই যে হাদিসের মাধ্যমে দুইটা হাদিস আপনাদেরকে শুনাইলাম, উনি জবানের মাধ্যমে কখনো কখনো নিজের মনের অজান্তে আরেকজনকে দোষ দিয়ে ফেলছেন, আরেকজনের ব্যাপারে কথা বলে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। এই জন্য আমাদের ঘরেও মা বোন বিবিরা যদি কখনো কারো ব্যাপারে কথা বলে, সাথে সাথে মুখটা বন্ধ করে দিব, সাথে সাথে থামিয়ে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ পাক যে হুকুমগুলো করছেন, এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তাহলে যে কথাটা বললাম আপনাদেরকে, গীবতের আজকে বললাম 5টা বিষয় আলোচনা করব। 1 নাম্বার গীবতের পরিচয় জানলাম। 2 নাম্বার গীবত হয় কয় মাধ্যমে? কয় মাধ্যমে? এটা জানলাম। 3 নাম্বার হচ্ছে গীবতের ভয়াবহতা, গীবত করলে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ শাস্তি। 1 নাম্বার হাদিস, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনা থেকেও ভয়াবহ। গীবত কিসে থেকে ভয়াবহ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনা থেকে ভয়াবহ। গীবত কিসে থেকে ভয়াবহ? জোরে বলেন, কিসে থেকে ভয়াবহ? জিনা থেকে। আচ্ছা, আমাদের সমাজে জিনা করলে বেশি অপরাধ হয় না গীবত করলে? আমার কথা বুঝেন নেই। ধরেন দুইজন লোক আর কি, একজনের নাম ধরেন আমরা দিলাম লাল ভাই, আরেকজনের নাম নীল ভাই। একজনের নাম কি? লাল ভাই। আমার কথা বুঝতেছেন? আরেকজনের নাম কি? নীল ভাই। এখন লাল ভাই এক বাড়িতে ঢুইকা, আল্লাহ মাফ করুক, এক মহিলার সাথে জেনা করলো। আর নীল ভাই বাজারে চায়ের দোকানে বইসা মানুষের নামে গীবত করলো। দুইজনই ধরা খেয়েছে। আচ্ছা, জেনাটা করছে কি? আর কথা আমার মনে বুঝেন না। জেনা করছে কে? আর গীবত করছে যে বেটার নাম কি? আচ্ছা, দুইজনই ধরা খেয়েছে, পিটারিটা খাইব কে? কোন পিটানিটা খাইব কে? লাল ভাই। কি লেগে? জেনাটা করছে। অথচ অপরাধ কোনটা বড়? অপরাধ কাটটা বড়? নীল ভাইয়েরটা। অপরাধ কাটটা বড়? যে গীবত করছে তারটা। এই লেগে কিল ঘুষি যদি খাইতে হয়, কার খাইতে হওয়া দরকার? নীল ভাই নাকি? ও তার মানে এই না যারা জেনা করে করে ছেড়ে দিবেন, আবার গলায় ফুলের মালা দিয়া এলাকার মধ্যে ঘুরাইবেন, এরকম না কিন্তু। আবার গীবত, আল্লাহর হাবিব বললেন আর কি, জিনা থেকে গীবত অত্যন্ত ভয়াবহ গুনাহ। জিনা করলে যে পরিমাণ শাস্তি হয়, কিয়ামতের ময়দানে গীবত যারা করছে তাদের এর চেয়ে বেশি শাস্তি হবে। এটা কার কথা? রাসূলের কথা। জোরে বলেন, এটা কার কথা? রাসূলের কথা। এই জন্যে এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ?
আবু দাউদ শরীফের একটা মজার হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে ওই সমস্ত দলের লোক, খেয়াল করেন এই হাদিসটা সবাই, অনেকে ঘুমাইতেছে মাশাআল্লাহ, হেলান দিয়া আর এক ঘুম, চারদিকে ঘুম, মানে বইসে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পড়ছে। একটু জাগেন, হাদিসগুলা শুনেন। আল্লাহর হাবিব বলেন, ওই ঘুমের মধ্যে শুনতেছেন ওহী নাযিল হইতেছে ঘুমের মধ্যে। আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন, হযরত জিবরীল ঘুমের মধ্যে ওহী দিতেন, আবার এক ঘুমের মধ্যে স্বপ্নে ওহী নাযিল হইতেছে। যাই হোক, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে ওই দলের লোক, মান আমানা বিলিসানিহি, যারা মুখে মুখে ঈমান আনছো। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, ঈমান যাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। বুঝেন, হে ওই দলের লোক যারা মুখে মুখে বলো ঈমান আনছো, কিন্তু ঈমান এখনো অন্তরে প্রবেশ করে নাই। আচ্ছা, এদেরকে কি বলে? মুখে মুখে যারা ঈমান আনছি বলে কিন্তু অন্তরে ঈমান নাই, তাদেরকে কি বলে? আচ্ছা, এই শব্দে, এই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব মুনাফিক বলেনি। আল্লাহ হাবিব বলছে, হে ওই সমস্ত ঈমানদার লোক যারা বলো মুখে মুখে ঈমান আনছো কিন্তু অন্তরে ঈমান আনো নাই। আল্লাহর হাবিব বলেন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা কখনো মুসলমানদের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করো না, গীবত করবা না। তার মানে বোঝা গেল গীবত করে কারা? মুসলমানরা না মুনাফিকরা? মুসলমানরা। কেমনে? আল্লাহর হাবিব তো বলল কারা গীবত করে, কারা? মুসলমানরা না মুনাফিকরা? অনেকে হা করে তাকায় রয়েছে। কি হা করে তাকায় রয়েছেন কি লিগে? কোনো না কিছু না বুঝলে বলবেন তো, হুজুর হাদিসটা বুঝি না, আরেকবার বুঝাই দেন। হা করে তাকায় রয়েছে। গীবত করে কারা? মুসলমানরা না মুনাফিকরা? এই যে হাদিসের মধ্যে আমি বুঝাইলাম না, যার মধ্যে মুখে বলে ঈমান আনছে কিন্তু অন্তরে ঈমান আনে নেই, সে মুসলিম না মুনাফিক? তারই উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলতেছে গীবত কখনো করবা না। তার মানে বোঝা গেল যারা মুসলমানদের গীবত করে, এক ভাই আরেক ভাইয়ের গীবত বলে বেড়ায়, তারা মুসলিম না মুনাফিক? এখন বুঝতে পারছেন হাদিসটা? আবার বলি, আবার শুনেন, আবার বুঝেন। ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে ওই সমস্ত দলের লোক যারা মুখে মুখে বলো ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, কিন্তু ঈমান তাদের অন্তরে এখন পর্যন্ত প্রবেশ করে নাই। আল্লাহর হাবিব বলেন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা কখনো মুসলমানদের দোষ নিয়ে আলোচনা করো না। এখন বুঝছেন? তোমরা কখনো মুসলমানদের দোষ নিয়ে আলোচনা করো না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তালাশ করে বেড়াও না, মুসলমানদের দোষ তালাশ করে বেড়াও না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, কেউ যদি মুসলমানদের দোষ তালাশ করে বেড়ায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার দোষ তালাশ করে বেড়ায়, স্বয়ং তার দোষ। আপনি আরেক বেটার পিছনে লেগে রয়েছেন, আপনার পিছনে লাগবে কে? জোরে বলেন, লাগবে কে? সন্দেহ আছে? আচ্ছা, এখন আপনি তো মানুষ, আপনি যদি একটা মানুষের পিছনে দোষ তালাশ করতে যান, সে যদি ভালো মানুষ হয়, আপনি তো দোষ পাবেন না? পাবেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামাইয়াত্তাবিইল্লাহু আওরাতাহু, ও মুসলমান শুনে নাও, ও মুনাফিক শুনে নাও, তুমি যদি আরেকজনের দোষ তালাশ করো, তুমি পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার দোষ তালাশ করে, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ পাক তার ঘরে পর্যন্ত তারে উলঙ্গ করে ফেলে। উলঙ্গ করার মানে কি? অপমান করে। উলঙ্গ করার মানে কি? অপমান করে। কোথায়? তার ঘরে পর্যন্ত। বুঝে গেছে? তার মানে আপনি যদি কারো দোষ তালাশ করেন, আপনার দোষ তালাশ করবে কে? জোরে বলেন, কে? আল্লাহ। আপনি তার দোষ পাইতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দোষ পাবে কি পাবে না? শুধু পাবেই না, দোষ নিয়ে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে লজ্জিত করে, অপমান করে, লাঞ্ছিত করে ছাড়বে। ঠিক না বেটি? রাসূলের কথা। এই জন্য দোষ খোঁজার আগে, দোষ বলার আগে একবার চিন্তা করে বলবেন। এখন আমাদের দেশে হইল দোষের কারখানা। গীবত না করলে মার্কেট পাওয়া যায় না, নাকি? গীবত না করলে রাজনীতিবিদদের পেটে খোরাক পড়বে, কথা কয় না। রাজনীতিবিদরা যদি গীবত ছেড়ে দেয়, বাংলাদেশে রাজনীতি চলবে? রাজনীতি চলে তো গীবতের মাধ্যমে। একে আরেকজনের দোষ। বিরোধী দলের দোষ হইলো ক্ষমতাসীনরা বলে, ক্ষমতাসীনদের দোষ বিরোধী দলরা বলে, বইলা 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 বইলা
মার্কেট পায়। এই হলো আমাদের দেশের হালত বর্তমানে, আমাদের পুরো বিশ্বের হালত এখন এরকম, একজন আরেকজনের দোষ বেলায়। কিন্তু আমরা যারা সামাজিকভাবে বসবাস করি, মেহেরবানি করে আপনাদেরকে বলবো, একজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করব? জোরে বলেন, করব? আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي, আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের মধ্যে নিয়ে যাচ্ছিল, মিরাজের রাতে আমি দেখলাম, মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস, আমি একটা দল দেখলাম, ওই দল তাদের হাতের মধ্যে বড় বড় নখ, তামার নখ। কিসের নখ? জোরে বলেন, কিসের নখ? এই যে এই নখটা, এটা যদি জোরে একটা আঘাত করা হয়, যদি নখ বড় থাকে তাহলে ভেঙে যাবে, কিন্তু তামার নখ যদি এখানে বসা দেওয়া হয়, তামার নখ ভাঙবে? আল্লাহর হাবিব বলেন, তাদের হাতের মধ্যে দেখলাম বড় বড় তামার নখ। ইয়াখমাশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, দেখলাম তারা নিজেদের চেহারাগুলো খামচে খামচে ছিঁড়তেছে, তাদের বুকগুলো তারা নিজে খামচে খামচে ছিঁড়তেছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল, এরা আবার কোন ব্যক্তি? জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হইল সেই ব্যক্তি যারা মানুষের গোশত ভক্ষণ করত, যারা মানুষের গোশত খাইতো। আমার কথা বুঝছেন? যারা কাদের গোশত খাইতো? এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা শুরুতে আসছেন, যারা শেষে আসছেন, ওই আয়াতটা পান নাই। গীবত করা মানে কার গোশত খাওয়া? কার গোশত খাওয়া? এখন হাদিসের সাথে মিলান, মানুষের গোশত খাওয়া মানে আল্লাহর হাবিব কি বুঝাইছে? বুঝে নেই। মানুষের গীবত খাওয়া মানে হযরত জিবরিল আল্লাহর হাবিবকে কি বুঝাইছিল? গীবত করা। কি করা? কারণ কেউ যদি গীবত করে, সে কার গোশত খাইলো? মানুষের গোশত খাইলো। আর মানুষের গোশত খাওয়া মানে কি করা? গীবত করা। আমার কথা বুঝতে পারছেন? হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া থাকতে মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাওয়া মানে গীবত করতো আর কি, মানে সরাসরি মানুষের গোশত না। এই হাদিসের মাধ্যমে আল্লাহর ওই যে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা গীবত করলো তারা কার গোশত খাইলো? মানুষের গোশত খাইলো। বুঝা গেছে আমার কথা? তাহলে যারা গীবত করে, এরা কিয়ামতের ময়দানে না, কিয়ামতের আগে কবরের জিন্দেগিতে এদের হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামার নখ বসায় দিবেন। এরা নিজের চেহারা, নিজের বুক আছড়ায় আছড়ায় চামড়াগুলো ছিঁড়তে থাকবে, শরীরের হাড্ডিগুলোর উপর থেকে গোশতগুলো আস্তে আস্তে ছুটাইতে থাকবে। এটা কার কথা? রাসূলের কথা। রাসূল নিজে দেখে আসছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকুনা ফি আরাদিহিম, তারা শুধু গীবত করতো না, গীবত করতো এই নিয়তে আরেকজনের সম্মানহানি করবে, আরেকজনের সম্মানহানির নিয়তে গীবত করতো। গীবত করতো কি নিয়তে? ওই ব্যক্তির সম্মান আমি নষ্ট করবো যেমনি হোক। দুনিয়ার মিথ্যা কথা বইলা মানুষের সম্মান নষ্ট করে। আপনি একজন মানুষ একটা দোষ করে নেই, তারপরেও বললে, ধরেন আমি জানি সে দোষটা করে নেই, কিন্তু তার ব্যাপারে আপনি যখন আমার বলবেন, দোষটা না করা সত্ত্বেও তার ব্যাপারে আমার অন্তরে খারাপ ধারণা আসতে পারে কি পারে না? জোরে বলেন, আসতে পারে কি পারে না? আমি একটা উদাহরণ দিই। আমি নরসিংদী সেদিন একটা মাহফিলে গেছি, তো বক্তাদের সাথে বসা অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন আলেম, আপনাদের এই পুরা নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের অঞ্চলের অনেক বড় একজন আলেম, আমার পাশে বসা। আমার একজন ওস্তাদ, আমি তারে চিনি সামনে থেকে, আলহামদুলিল্লাহ দেখছি দীর্ঘদিন, আমি তারে অনুসরণ করি। কোনোদিন চোখের সামনে আলহামদুলিল্লাহ তারে আমি একটা সগীরা গুনাহ করতে দিই। এত বড় আলেম, এত ভালো আলেম। তো ওই ব্যক্তি আমার ওস্তাদের আবার চিনে। ওই আমার ওস্তাদ যিনি, উনি আবার বাংলাদেশের মধ্যে ধরেন নাম করে একজন বক্তা, নাম বললে চিনবেন আপনারা, ওই অধিকাংশ মানুষ চিনবেন নাম বলে, অনেক বড় বক্তা। আমার ওস্তাদের ব্যাপারে এই ব্যক্তি এসা বলতেছে, ওই হুজুর তো খালি কন্ট্যাক্ট করে, 20,000 টাকার নিচে কোথাও যেতে চায় না। নাউজুবিল্লাহ, ওয়াল্লাহি আমি নিজে জানি হুজুর কোনোদিন কাউরে কোনো মাহফিলে টাকার কথা বলে না, আমি নিজে জানি এটা। তারপরে হুজুরের ব্যাপারে যখন কথাটা শুনছি, আমার মনটা খারাপ হয়ে গেছে। মনে হয়েছে যে আল্লাহ মাফ করুক, মানুষ তো খারাপ ধারণা আসতেই পারে। তারপর আস্তাগফিরুল্লাহ বলে, এই যে এত বড় আলেম, আরেকজন আলেমের ব্যাপারে আমার কাছে একটা উল্টাপাল্টা কথা বললো। আপনারা বলেন, এখন এই যে ব্যক্তির সম্মানহানি আমার কাছে হইল কি হইল না? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আপনি যে আরেকজন সম্মানহানি করলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান তো দূর কি বাত, আপনার মৃত্যু হোক, আল্লাহ পাক কবরের ময়দানে আল্লাহ পাক আপনার হাতের মধ্যে কি লাগাই দিবেন?
তামার নখ লাগাই দিবেন, চোখ আর বুক আপনি ছিঁড়তে থাকবেন। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? রাসূলের কথা। আরে কি করতেছে? খাইতে বইলে দেখবেন চায়ের দোকানে চুমুক দিতেছে, আর কই বেটা ভালো না, আছে না নাই? দেখেন হাদিসের মধ্যে রাসূল কি বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, কেউ যদি খাবারের লোকমা মুখে দিতে দিতে আরেকজন মুসলমানের গীবত করে, খেয়াল করেন, খাবারের লোকমা দিতেছে আর বলতেছে ওর বেটা হের কথা কোন, না লোক হিসাবে ভালো না। চায়ের মধ্যে চুমুক দিতেছে চায়ের দোকানে বৈশা, আরেকজনের ব্যাপারে গীবত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফাইন্নাল্লাহা ইউতিমুহু মিসলাহা, সে মৃত্যুবরণ করার পর কিয়ামতের ময়দানে যখন সে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের গোলা তার মুখের মধ্যে দিয়ে দিবেন। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আগুনের গোলা তার কিসের মধ্যে দিয়ে দিবেন? কারণ ওই যে মুখে দিতে দিতে বদনাম করছিল, এই জন্য মুখে দিতে দিতে আল্লাহ কিয়ামতের আগুনের এই গোলা তার মুখে দিয়ে দিবেন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাওবা, কেউ যদি পোশাক পরিধান করতে করতে আরেকজনের বদনাম করে, আল্লাহর হাবিব বলেন ফাইন্নাল্লাহা ইয়াকসু মিসলাহু ফি জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে আগুনের পোশাক পরিধান করাবেন। এত আস্তে নাউজুবিল্লাহ। আপনি পোশাক পরিধান করতেছেন, আপনার বিবি আরেকজনের ব্যাপারে বললো, আপনি বললেন লোকটা তো বড় খারাপ, আল্লাহর হাবিব বলেন তুমি আরেকজনের গীবত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সুতার পোশাক আর দিবেন না, তোমাকে আল্লাহ আগুনের পোশাক পরিয়ে দিবেন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ামান কামা বিরিয়াইন ওয়া সুমআ, কেউ যদি কোনো ব্যক্তির ব্যাপারে খারাপ মন্দ বলে আরেকজনের সামনে বড় হইতে চায়, কিছু আল্লাহর বান্দা আছে আরেকজনের বদনাম করে অন্যের কাছে বড় হয়, দোস্ত ওই লোক বড় খারাপ, আমি তোর দলে আছি, আছে না নাই? আরে তুই এর দেখতে পারছ না, আমিও এর দেখতে পারি না, বদনাম করে আরেকজনের কাছে সম্মানিত হইতে চায় কি চায় না? আল্লাহর হাবিব বলেন ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকাম রিয়াইন ওয়া সুমআতিন ইয়াউমাল কিয়ামাহ, সে যেরকম অন্যকে দেখানোর জন্য গীবত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে জাহান্নামে নিক্ষেপ করে মানুষকে দেখায় দিবেন। বুঝতে পারতেছেন? গুনাহগুলো আমরা যে করি কি ছোট মনে হয় না ভাই? আপনারা বুঝতেছেন আমার কথা? এই যে আমরা গুনাহগুলো করি এগুলো কি আমাদের কাছে ছোট মনে হয় না বড়? কিন্তু শাস্তিগুলো বড় না ছোট? এই জন্য ভাই সাবধান, কথা বলার ক্ষেত্রে সাবধান হোক, সাবধানতা অবলম্বন করেন, হুটহাট করে কথা বলেন না, এটা অনেক অনেক বড় খারাপ গুনাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আচ্ছা আরেকটা ব্যাপার, শুধু গীবত না আরো কিছু ব্যাপার আছে, গীবতের প্রকার ভেদ আছে, গীবতের প্রকার ভেদ 5টা। গীবতের প্রকার ভেদ কয়টা? পরনিন্দার প্রকার ভেদ কয়টা? 1 নাম্বার গীবত, এ তো বললাম, এতক্ষণ আলোচনা করলাম। 2 নাম্বার চগলখুরি। 2 নাম্বার কি? চগলখুরি। দেখবেন একজন আরেকজনের দোষ বলে বেড়ায়, আছে না নাই? 2 বন্ধু খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে একজন আরেকজনের দোষ বলে বেড়ায়, মানে একজনের কাছে আরেকজনের দোষ বলে বেড়ায়, আছে না নাই? দেখেন চগলখুরির ব্যাপারে আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি একজন আরেকজনের আরেকজনের দোষ খালি বলে বেড়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। তার যে ঠিকানাটা হবে জান্নাত না জাহান্নাম? হিসাবে না বিনা হিসাবে? বিনা হিসাবে তারা জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করতে দিবেন। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, আল্লাহর হাবিব 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন ওয়াহুমা ইউআযাবান, 2 কবরের ভিতরে আযাব হইতেছে। 2 কবরের ভিতরে কি হইতেছে? আল্লাহর হাবিব বলেন মা ইউআযাবানি ফি কাবীরিন, তাদের যে কবরের আযাবগুলো হচ্ছে বড় কোনো কারণে না। হুজুর কি কারণে? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতরু মিন বাউলিহি, একজনের আযাব হইতেছে, এই যে আমাদের অনেকের অভ্যাস, একজনের আযাব হইতেছে সে প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, আছে না নাই? প্রস্রাব ধরছে, হুট করে রাস্তার পাশে বসে পড়ছে, শেষ মাশাআল্লাহ পানি কুলুক কিছু না ব্যবহার করে চেন লাগায় হাঁটা ধরছে, আছে না নাই? এই যে বলতেছি ফাকানা লা ইস্তাতরু মিন বাউলিহি, প্রস্রাব থেকে সে পাক হইতো না। ওয়া আম্মা আহাদুহুমা, এই যে আরেকজনের কবরে আযাব হইতেছে, ফাকানা ইয়ামশি বিল নামিমা, সে সমাজের মধ্যে হাঁটতো আর মানুষের দোষ বলে বেড়াইতো।
আর চগলখড়ি করে বেড়াইতো। বুঝা গেছে আমার কথা? সমাজের মধ্যে হাঁটতো আর কি করে বেড়াইতো? চগলখড়ি বেড়াইতো, চগলখড়ি করে বেড়াইতো, গীবত করে বেড়াইতো। এই জন্য গীবত করব, গীবত থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। গীবতের হুকুম হইল তিনটা। গীবতের হুকুম কয়টা? এক নাম্বার জায়েজ মুবাহ, দুই নাম্বার হারাম, তিন নাম্বার ওয়াজিব। গীবত করা ওয়াজিব, আবার গীবত করা জায়েজ, আর তিন নাম্বার হচ্ছে গীবত করা হারাম। গীবত করা ওয়াজিব কোথায়? ধরেন আপনাদের এলাকায় মাশাল্লাহ আমাদের সবাই আমরা সেজদা দেই কাকে? জোরে বলেন কাকে? এক আল্লাহর বান্দা এলাকার মধ্যে আইসা সবাইরে দাওয়াত দিয়া কিছু আল্লাহর বান্দারে মাজারে সেজদা দেওয়া শিখাইলো। আছে না নাই এমন? এখন এই বেটার গীবত করা, এই বেটার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার জন্য গীবত করা অত্র এলাকার সকল ইমাম সাহেবদের উপর ওয়াজিব। সকল ইমাম সাহেবদের উপর কি? এই এলাকার মধ্যে যদি কোনো বেদাতি কার্যক্রম পরিচালনা হয়, এগুলোর ব্যাপারে বা যারা কার্যক্রম পরিচালনা করতেছে তাদের ব্যাপারে গীবত করা উলামায়ে কেরামের উপর কি? ওয়াজিব। দুই নাম্বার হচ্ছে মুবাহ। ধরেন কেউ আপনার উপর জুলুম করে, কেউ আপনার উপর কি করে? জুলুম করে। আপনি এখন বিচারকের কাছে বিচার দিতে গেলেন, এখন তার বদনাম ছাড়া বিচার দিতে পারবেন? আপনি তার জুলুম থেকে বাঁচার জন্য, বিচার পাওয়ার জন্য তার ব্যাপারে গীবত করা জায়েজ আছে। তাহলে দুই নাম্বার কি? জায়েজ। এক নাম্বার কি? ওয়াজিব। দুই নাম্বার কি? জায়েজ। তিন নাম্বার হচ্ছে হারাম। তিন নাম্বার কি? হারাম। একজন আরেকজনের দোষ বলা, সেটা কি? কোনো কারণ ছাড়া এক ভাই আরেক ভাইয়ের দোষ বা এক মুসলমান আরেক মুসলমানের দোষ বলা, এটা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এটা সমাজের মধ্যে সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি গুনাহগার হইতেছেন এই কারণে। এই জন্য মেহেরবানি করবো জবান হেফাজত করে চুপ থাকেন। মান সমাতানা যা, যে চুপ থাকবে জবানের হেফাজত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জবানকে উসিলা করে তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। তাহলে এত কথা বলার প্রয়োজনটা কি ভাই? চুপ থাকেন। পারবো তো ইনশাআল্লাহ? কারো গীবত করব, গীবত থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। আচ্ছা দাঁড়ান, একটু বসেন। আর এই 4 নাম্বার আর 5 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বার হুমাজা, 2 নাম্বার লুমাজা। 1 নাম্বার হুমাজা, 2 নাম্বার লুমাজা। হুমাজা হচ্ছে আল্লাযী ইয়াগতাবু ওয়া ইয়াতআমু ফি ওয়াজহিন নাস, যে মানুষের সামনেই মানুষের দোষ বলে বেড়ায়। কিছু মানুষ আছে দেখবেন মানুষের সামনে মানুষকে অপমান করে বেড়ায়, আছে না নাই? তার সামনে তার দোষ বলে সবার সামনে তারা অপমান করতেছে, লজ্জা দিতেছে। এই আল্লাহর বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুমাজার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গোপনে দোষ বলে বেড়ায়, যারা প্রকাশ্যে আরেকজনের দোষ ধরে বেড়ায়, এদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্যে শুধু গোপনে না, প্রকাশ্যে আরেকজনের সমালোচনা করা যাবে? জোরে বলেন যাবে? অনেক অনেক জরুরি কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।